এই যে আমার কত স্বপ্ন ছিল যে পড়াশোনা করুম, বড় হব, পুলিশ হব, কিন্তু শেষমেশ আসতে হলো এই বিদেশ। আসসালামু আলাইকুম। এই যে আজকে এসএসসি পরীক্ষা, তো আজকে যারা পরীক্ষা দিতেছে মনে উল্লাস নিয়ে, এই আকাশ ভরা স্বপ্ন নিয়ে, মানে অনেক স্বপ্ন নিয়ে যারা আজকে পরীক্ষা দিতেছে, এসএসসি পরীক্ষা দিতেছে, কিন্তু আপনি কি জানেন এই এসএসসি পরীক্ষার পরে হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার ছাত্র এক এক দেশের এক এক লাইন, এই যে যেমন এখানে চৌরাস্তা, একজন এইদিকে যাইবো, একদিন ওইদিকে যাইবো, আর একজন এইদিকে যাইবো। যেমন আমি এসএসসি পরীক্ষার পর চলে আসছি বিদেশ। এই এসএসসি পরীক্ষার পর সবার জীবনের ভিন্ন কিছু ঘটবো। সবাই যে পড়ালেখা করবে এমনটা না, মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে যাইবো, ছেলেদের ক্ষেত্রে সংসারে দায়িত্ব পড়ে যাইবো, ছেলেদের ক্ষেত্রে অনেকে বিদেশ চলে যাইবো, অনেকে মানে পড়ালেখা ছাইরা দিব। এই এসএসসি হয়েছে মূল একটা চৌরাস্তা বলতে পারে, যেমন চারদিকে ছুটাছুটি হয়ে যায়, এইখান থেকে সংসারে দায়িত্ব পড়ে যায়। যারা আমাদের মতো গরিব ফ্যামিলির সন্তান আছে তারা সংসারে দায়িত্ব ধরবো, কেউ যাবো ঢাকা গার্মেন্টস, কেউ বিদেশ চলে আসবো। বেশিরভাগ ছেলেরাই বিদেশ চলে যায়। এখন যদি 100% 100 ছাত্রর মধ্যে আপনার এই ধরেন 40% বা 30% পড়াশোনা করবো, 50% 60% লোকেই, 60% ছাত্ররাই স্বপ্ন ভিন্ন হয়ে যাইব। কেউ ফেল করে ফেলবে, কেউ যে কইলাম বিদেশ চলে আসবে, এক একজনের এক এক দ্বারা হয়ে যাবে। এইটা হয়েছে আসল। এই যে আমার কত স্বপ্ন ছিল যে পড়াশোনা করুম, বড় হব, পুলিশ হব, কিন্তু শেষমেশ আসতে হলো এই বিদেশ। এটাই ভাগ্যের নিয়তি। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে সবাইকে বলবো, তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করো, প্রচুর পড়াশোনা করো, চেষ্টা করো। ইনশাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা চালিয়ে যাও। ইনশাল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, দোয়া রইলো। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। ওকে।